খুব খিদে পেয়েছে, মায়ের কাছে যাবো। দিদি কোথায় মা? রে বাবা, কি করি বলতো আমি? মা তো বাড়ি নেই এখন, আমি তোকে কি করে মায়ের কাছে নিয়ে যাব? কাঁদিস না সোনা, বোনটি আমার, কাঁদিস না। হ্যাঁ, কাঁদলে কষ্ট হবে, শরীর খারাপ করবে। দেখছিস তো ছোট ভাইটা দেখ চুপচাপ রয়েছে, ও কাঁদছে, তুই কেন কাঁদছিস? মা কাঁদিস না সোনা, বোন আমার, লক্ষ্মীটি আমার। হ্যাঁ, মায়ের কাছে যাবি? দাঁড়া দেখি কি করতে পারি। বাবাকে বরঞ্চ ডাক দি, বুঝেছিস? যদি বাবা নিয়ে যায়। ও বা, বা, ও বা, বল ও বা শোনো। কি হয়েছে বলতো, তোরা না আমার মাথাটা খারাপ করে দিবি তোরা। ও বা কি বলছে একটু শোনো না। বলছে কি, মা যার সাথে চলে গেছে, চলো না তার বাড়ি যাই, গিয়ে মাকে যদি ফিরিয়ে আনতে পারি। এই তোর মা কার সাথে গেছে আমি জানি? তোর মা তো 2 দিন পর পরই চলে যাচ্ছে। কতবার আনবো বলতো আমি? আর এই 2 দিন হয়, আবার 10 দিনের দিন আবার চলে যায়। ও বা এবারে লাস্ট বারে চলো। হ্যাঁ, দেখছো তো বোনটা কাঁদছে সকাল থেকে, মায়ের কাছে যাব বলে। ওকে তাও তো চুপচাপ করিয়ে রাখছি, একটু পরে আবার ও কান্না শুরু করলে ছোট ভাইটা, তাহলে তোকে রাখতেই পারবো না, খুব কষ্ট হচ্ছে ওকে রাখতে বাবা। এটা কার সাথে গেছে আমি না ঠিক এখনো বুঝতে পারছি না, বুঝলি তো? ও বা আমি শুনেছি ওই যে সোমা জেঠিমা আছে না, ওই সোমা জেঠিমার ছেলের সাথে গেছে। চলো না বাবা, প্লিজ বাবা চলো না, আমার জন্য না হোক বাবা, এই ছোট বোনটার জন্য, ছোট ভাইটার জন্য চলো বাবা, একটিবারের জন্য চলো আমার বাবা। না ভালো লাগে না জানিস তো, এই তোর মা তোদের রেখে বারবার যায়, কি কারণে যায় বুঝতে পারছি না। মানে কোনো অভাব আছে বলতো? হ্যাঁ, কি বলি বলো তো, মায়ের সত্যি একটু আমাদের জন্য কি কষ্ট হয় না মা? এই ছোট্ট ভাইটাকে, ছোট্ট বোনটাকে ফেলে রেখে কি করে ঠিক চলে আছে গেল? মা, কাঁদিস না। শোন, আমার না কি বলতো ভালো লাগে না তোদের জন্য না, আর ওই 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 ডাইনিটার জন্য। আমার কি বলতো, আমার হয়েছে জ্বালা হয়েছে আমার এখন। শোন মা, আমি কোন মুখে যাবো বলতো? তোর মা আমার কোনো মান সম্মান রেখেছে? আমার বন্ধু বান্ধব সবাই, পাড়ার প্রতিবেশী বলে, আমার প্রতিটা বন্ধু বান্ধব বলে, কি বলতো একটা মা তা তোদের কি করে রেখে যায় বলতো? হ্যাঁ, আমার মান সম্মান রেখেছে? শোন, তুই যখন বলছিস আমি এই লাস্ট, আমি তোদের নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা। ঠিক আছে, হ্যাঁ। চল তাহলে। চলো বাবা। 2 দিন চল শোনো, আর উনি তুই আমার। তোর মায়ের আমি কোথায় ভাব রাখছি বলতো? হ্যাঁ, খাওয়া দাওয়া থাকে, সবসময় তো রিল্যাক্সে থাকে। তোর মা এরকম কেন করে আমি তো বুঝতেই পারি না আমি। চল চল। দেখি। চল বোনটি। দেখ শুক্লা, হুম। যাচ্ছি কিন্তু আমি কিন্তু ডাকতে পারবো না। ওই যে ওর মার কিন্তু প্রচন্ড চোপা, জানিস না কিন্তু। ঠিক আছে বাবা, তুমি গিয়ে শুধু দাঁড়িয়ে থাকো, আর যা বলার আমি বলবো এই সমাজ জেঠিমাকে, ঠিক আছে? ঠিক আছে, চল। ঠিক আছে চল। চল শোনা। তোদের নিয়ে যে আমার জ্বালা। ও বা এই বাড়িটা সমাজ জেঠিমা। তুই ডাক, আমি ডাকতে পারবো না। ঠিক আছে, বস এখানে বস। 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 ও সমাজ জেঠিমা, সমাজ জেঠিমা, ও সমাজ জেঠিমা। দুপুর বেলা এত আওয়াজ করছিস? হ্যাঁ, এই কি হয়েছে রে? কি হয়েছে? ছোট লোকের মতন ঘরের ভিতরে আওয়াজ করছিস, ঘুমাচ্ছি আমরা। কি হয়েছে রে? কি বলছি কি সমাজ জেঠিমা, আমার মাকে একটু ডেকে দাও না। তোর মা কোথায় পাবো আমি? তোর মাকে ডেকে দেবো মানে? তোর মা কি আমার ঘরে ঢুকে রয়েছে নাকি তোর মাকে ডেকে দেবো? হ্যাঁ, কেন কাকিমা, তোমার ছেলের সাথেই তো আমার মা চলে এসেছে। ও বাবা, তোর মা চলে এসছে? তোর মা তাহলে কতটা বজ্জাত মহিলা তাই চিন্তা কর। আমার ছেলেটাকে, ওইটুকুনি ছেলেটাকে ফুসলে ফাসলে নিয়ে কোথায় চলে গেছে। আমি তো আমার ছেলেকে তেজ্যপুত্র করে দেবো, বুঝেছিস? এই যে 3-3টে বাচ্চা রেখে আমার ছেলের সাথে তোর মা চলে এসছে। ছি, ছোট লোক একেবারে। আপনি কারে কি বলছেন? আপনার ছেলেকে আপনি শিক্ষা দিতে পেরেছেন বলুন তো? আপনার বউ রাখতে পারেন? আপনি রাখতে পারেন? হ্যাঁ, আপনার বউ 2 দিন অন্তর অন্তর এর ওর সাথে পালিয়ে যায়। ছি, রাখতে পারেন না কিছু না? শুনুন, আপনার ছেলে, ওটা ছোট ছেলে, কি করে আমার বউটাকে ভাগিয়ে নিয়েছে 3টে বাচ্চা রেখে। আপনি আপনার ছেলেকে না তো শিক্ষা দিন। আমার ছেলেকে শিক্ষা দিয়েছি। এখনকার যা যুগ পড়েছে না, ওই যে মহিলাগুলো বদমাইশের ধাড়ি, ছোট ছোট ছেলেগুলোর মাথাগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, আর আমার ছেলেটাকে নিয়ে ফুসলে ফাসলে বেরিয়ে গেছে। আপনার বউ বাবা কেমন? আপনি রাখতে পারেন না আপনার বউকে? এই 3-3টে বাচ্চা রেখে আমার ছেলের মাথাটা খাচ্ছে বসে বসে। দেখুন, আমার বউটা না খুব ভালো ছিল। এই আপনার ওই ছেলে ছোট বলছেন না, ছোট নেই এখন, ও আদ্দাম ও হয়ে গেছে। কত ভালো! এই তো মনে হয় 5-6 বার হলো বেরিয়ে গেছে। আজকে না হয় আমার ছেলেকে নিয়ে চলে গেছে, এর আগেও তো 4-5টা ছেলের সাথে চলে গেছে। পাড়ার মধ্যে আপনার বোন নামে কেচ্চা আমি শুনতে কম শুনিনি। ঠিক আছে, এই যান, এখান থেকে যান এখান থেকে, আমার বাড়ির সামনে দিয়ে যান। এমনি আমার ছেলেকে আমি তেজ্যপুত্র করে দিয়েছি। বেরোন আমার বাড়ি থেকে, একদম আমার বাড়ির সামনে যেন না আসা হয়। একদম বেশি ছোট লোকগুলো। হলো তো তোদের? আমি বলছি বারবার ওনার মুখ ভালো না, আমি তোকে বলেছি কথাটা বারবার, তুই সেই সত্ত্বেও তুই আমাকে এখানটা নিয়ে এসেছিস।
ঠিক আছে বাবা, তাহলে একটা কাজ করো না বাবা, ওই আমাদের প্রধান কাকিমা আছে না, ওই প্রধান কাকিমার কাছে চলো না বাবা, কিছু না কিছু প্রধান কাকিমা করবে। দেখ শুক্লা, আমার না ভালো লাগে না বুঝলি তো এইগুলো, তুমি কিচ্ছু করতে হবে না। উনি দেখিস নাই এনার কি মুখ, বাবা, উনি তোমার ওনার ছেলে পায়ে অন্যায় করেছে, পড়ি বাবা। উনি আবার বড় কথা বলছে। তোমার পায়ে দুটো পড়ি বাবা, আমার এই ভাইটার আমার এই বোনটার কথা ভেবে একটু চলো আমি বাবা। তো এই জ্বালাই মরে গেলাম, তোদের এই তিনটেকে আমি জন্ম দিয়ে আমি ভুল করেছি। চল। চলো। আমার না ভীষণ লজ্জা করছে, যেহেতু তোদের তিনটেকে আমি জন্ম দিয়েছি সেই জন্য আমি যাচ্ছি তোর কথা মতন। এইসব বস্তির ছেলে ফেলে এমনি ভালো না দেখছিস, আর এইসব ছেলে পেলে কি কি বলতো, দেওয়ার মা তো দেখলি কি ব্যবহারটা মা, একদম। কি বলতো মা, তোর মার কিসের অভাব দিচ্ছি বলতো মা? তোর মা তো খাওয়া দাওয়া সবসময় রিল্যাক্সে ছিল, তুই কিসের অভাব আছে, ওর কিসে ঘাটতি আছে তুই বলতো মা আমাকে একটুখানি? তোর মার আজকে এই স্বভাবটা কেন হবে? পাচ্ছি না বাবা। দেখ মা, তুই বলছিস আমি কিন্তু যাচ্ছি। দেখ আমার না মান সময় লাগছে ওনার কাছে আবার মেম্বার সাহেব কাকিনার কাছে যেতে। চলো না, উনি ভালো মানুষ, কিছু না কিছু একটা তো করবে, চলো বাবা। চল। চলো। আমার ভালো লাগে না তিন থেকে আমার নিয়েও। হ্যাঁ হ্যাঁ আসছি। নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ নমস্কার, ভিতরে আসুন। বস মা, এখানেই বস। বলুন। বলছি কি কাকিমা, আপনি তো আমাদের পাড়ার প্রধান, তাই আপনার কাছে এসেছি। বলছি কি আমার মা না চলে গেছে, একটা কিছু করুন না, আমার মাকে যাতে ফিরিয়ে আনা যায়। আমার এই ছোট বোনটা আর আমার এই ছোট ভাইটা ও মাকে ছাড়া থাকতে পারছে না। ঠিক আছে শুক্লা, তুমি কেঁদো না, বসো চুপচাপ। আর আপনি কেমন গো? হ্যাঁ, কেমন হাজবেন্ড যে আপনার বউটাকে ঠিকঠাক মতন কি ভরণ পোষণ দেন না, না ঠিকঠাক মতন থাকতে পারে না আপনার বউটা? হ্যাঁ, এই নিয়ে তো 7 বার চলে গেল আপনার বউ মিসেস। আপনি কেমন পুরুষ হ্যাঁ, যে বারবার আপনার বউটা বারবার পালিয়ে যায়? এটা তো আমি বুঝে উঠতে পারছি না। দেখুন দিদি, আমি না আমার বউকে কোনো কিছু অভাব রাখি না, ঠিক আছে? ও যখন যাচ্ছে এটা দেয়, আমি সবকিছু আমি এনে ওটা আমি ঠিকঠাক আমি সংসার চালাই। আমার এই তিনটে মেয়েকে রেখে ও চলে গেছে, সেজন্য কি দায় কি আমি বলুন? হ্যাঁ, সেটাও অবশ্যই ঠিক কথা, কিন্তু উনি কেমন ধরনের আমি তো বুঝলাম না যে এই নিয়ে 7 বার পালিয়ে যাচ্ছে। আমি তো এবার বুঝতে পারছি, কেউ অভাবে যায় কেউ স্বভাবে যায়, তাহলে নিশ্চয়ই শুক্লার মা স্বভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি লাস্টবার আপনার হেল্প করছি, এবার এর পরের বার কোনো হেল্প করতে পারবো না। ঠিক আছে, কেন যত হোক আপনার মিসেস নিজের ইচ্ছায় চলে যাচ্ছে বারবার। সে তো আর বাচ্চা মেয়েটা না যে তার নামে আমি কিছু একটা করব, সে নিজের ইচ্ছায় নিজের বাড়ি থেকে চলে যাচ্ছে। এই শেষবারের মতন চলুন দেখি কিছু করা যায় কিনা। চল শোনো। চল আম্মা। আসুন। সোমা দেবী বাড়িতে আছেন? ও সোমা দেবী, কে বলুন তো? হ্যাঁ, সারাদিনে কি আমরা একটুখানি শুতে পারবো না আপনাদের জ্বালায় নাকি? কি হয়েছে কি বলুন দেখি। গলা নামিয়ে কথা বলুন। কেন গলা নামিয়ে কথা বলবো কেন? কি হয়েছে নাকি? শুক্লার মা, হ্যাঁ, আপনার ছেলে শুক্লার মাকে নিয়ে পালিয়েছে। আমার ছেলে পালায়নি, আমার ছেলেকে নিয়ে ওর মা পালিয়েছে। না গো সোমা দেবী, একজন পালাতে পারে না, নিশ্চয়ই দুজন মিলেই পালিয়েছে। তাহলে তাই হবে, তাই হবে। আমার দোষী হলে আপনার ছেলেও দোষী কিন্তু। আমার ছেলে শুনুন, আমার ছেলেকে ফুসলে ফাসলে ওনার স্ত্রী নিয়ে গেছে। আপনি ঠিক থাকুন। আছে, আপনার ছেলে প্রতিটি খোকা না যে আপনার ছেলেকে ফুসলি ফাসলি, যে একটা ছোট বাচ্চা না যে আপনার ছেলেকে হাত ধরে আমার নিয়ে ছেলের চলে এমন গেছে। কিছু বয়স নেই। ওর বড় মেয়ের কিছু, ওর বড় মেয়ের থেকে একটু বড় হবে, সেখানে কি করে ওর বউ কি করে আমার ছেলের বসে ছেলের যায়? রুচিগুণটা আসে কি করে? ওই যে যখন বললাম, মাকে নিয়ে মগজটাকে ধোলাই করে নিয়েছে ওর মা। আমার মগজ ধরে বুঝেছেন? করেন আপনার ছেলে। হ্যাঁ। আপনার ছেলেকে আমি চিনি কম বেশি। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, আপনি বলুন গলাটা নামিয়ে কথা বলুন, কি বলতে চাইছেন আপনাকে বলুন। ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, 2 দিনের মধ্যে আপনার ছেলে আর ওর মা 2 দিনের মধ্যে যেন বাড়িতে আসে। ও মা, আমি তো ছেলেকে ত্যায্য পুত্র করে দিয়েছি, আর আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জানিও না কোথায়। আপনার কি একটি মাত্র সন্তান? হ্যাঁ, আমার একটা মাত্র ছেলে। আপনার ছেলের সঙ্গে নিশ্চয়ই আপনার সম্পর্ক আছে। ও মা, আপনি জেনে বসেছেন, আমি জানি না, আর আপনি জেনে বসে আছেন। জেনে বসে আছি, আপনার মুখটা দেখে আপনার কথাবার্তা সবকিছু আমি বুঝতে পারছি। আমার অত কথা বলে লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই। আমি 2 দিনের মধ্যে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি যে আপনার ছেলে শুক্লার মাঝে 2 দিনের মধ্যে নিয়ে আসবে। যদি 2 দিনের মধ্যে না নিয়ে আসো, আমি অন্য কিছু ব্যবস্থা করবো। আমি আইনের পথ ধরবো কিন্তু। আপনি যেহেতু আমাদের পঞ্চায়েতের একজন ইয়েতে আছেন বলে আপনি কি মগের মুল্লুক যা ইচ্ছা তাই বলবেন, সেটা মেনে নিতে হবে নাকি আমাকে? অবশ্যই। হ্যাঁ, আমি 2 দিনের মধ্যে বলে গেছি, 2 দিন তো 2 দিন, 3 দিন যেন না হয় কিন্তু। ও সব দোষ এখন আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আর ওনার স্ত্রীর কোনো দোষ না। হ্যাঁ, শুক্লার মায়েরও যতটা দোষ আছে আপনার ছেলেরও তত দোষ দেখেছেন দিদি কি চোপা চালাচ্ছে আপনার? আপনি চুপ করেন, আপনি চুপ করেন। হ্যাঁ, আপনি চুপ করেন। কিরকম মাত্রা মানুষ আপনার বউ তো এই একবার যায়নি আমার ছেলের সাথে, এর আগে 5-6 বার অন্য মেয়েদের সাথে চলে গেছে। সেটা বুঝতে
অন্য বেটাদের সাথে 5-6 বার হলো চলে গেছে আপনার বউ। রাখতে পারেন না? রাখতে পারেন না বউকে? দেখুন আমার নিয়ে 3টে ছেলে মেয়ে না হলে আপনার ছেলেকে নিয়ে গলা টিপে মেরে হ্যাঁ, ফেলবো। নিজের বউটাকে আগে গলাটা টিপুন, বউয়ের গলাটা আগে এই টিপুন দেখো আপনি। সোমা দেবী, ওনার মনে পরিস্থিতিটা অন্যরকম আছে। 3টে বাচ্চা ফেলে ওনার বউ চলে গেছে, ঠিক আছে? একটু কি করে যায়? ওই তো একটা ছোট কোলের বাচ্চা, তাই থুয়ে কি করে অন্য বেটাদের সাথে চলে যায় আপনার? সেটা আপনার ভাবতে হবে না। হ্যাঁ। আপনি দেখাবেন ছেলেটাকে আর বউটাকে কিভাবে বাড়িতে নিয়ে শোনেন, আসবেন। আপনি তো বলেছেন আমার সাথে কোনো যোগাযোগ নেই। এবার যদি যোগাযোগ হয় অবশ্যই জানাবো, সেটা 2 দিন হোক, 5 দিন হোক আর 10 দিন শোনার হোক। দরকার নেই। ঠিক আছে? আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি 2 দিনের মধ্যে, নাহলে প্রশাসনের ব্যবস্থা নেব। সে আপনি যা খুশি নেন, আমি যদি খবর না পাই আমি কোথা থেকে দেবো? চলুন। হ্যাঁ, সে আপনি যা খুশি তাই করুন। আমার আইনের হ্যাঁ। পথটাই ধরতে হবে। আসলে যান না, দেখেছি যান, আইন দিদি। কেন? আপনি পুলিশ কেস করুন, আমার দিদি তাতে কিছু চোপা যায় আসে না। দিয়েছেন। এই আপনি চুপ করেন, মত দেবেন না। বাজে আপনি লোক, চুপ করেন, বাজে আপনার মহিলা যে- একদম। আপনি কেমন বেটা ছেলে দেখেন, কথা হ্যাঁ। বলছেন। আপনি কেমন বেটা ছেলে সে আমার জানা আছে। আপনার বউকে সামনে ধরে দেখুন। রাখতে পারেন না, কিরম বেটা ছেলে আপনার। দেখেছেন দিদি হ্যাঁ। আপনার সামনে ওনার দেখুন। বউ উনি রাখতে পারবেন না কিছু না, ওনার ব্যক্তিগত ওই জন্য তো ব্যাপার। 5-6 বার অন্য বেটাদের সাথে চলে গেছে, শুধু আমার ছেলে না, 5-6 বার চলে গেছে। ঠিক আছে, রাখতে পারেন সেটা না আপনার আপনি। উপরে বুঝতে দিন না। মেয়ে ছেলের মতন ফুটকাতালি করতে এসেছেন আমার এখানে। যান আমার বাড়ির সামনে দিয়ে, যান। চলুন দাদা, আপনি চলুন তো, যান। অসুবিধা একেবারে। যান আমার বাড়ির দিদি সামনে আপনি দিয়ে। একটা ব্যবস্থা করুন। অসহ্য, হ্যাঁ, ব্যবস্থা নেবে। তুই তো আজকে ভাববি কি কবে খুঁজে পাবো না? তোরা পাঁচালে থাকলে আমি তোকে পাঁচাল থেকে বের করে নিয়ে আসতাম। চল চ, তোরা আমি কিসের অভাব দিচ্ছি? তুই এর সাথে গেছিস, আমার 3টে ছেলে মেয়ে রেখে আয়, তোর দুটোরই বাদ বাসকে বেঁধে না, তোদের আমি পাড়া কি বলো তোদের শিক্ষা দেবো। দাঁড়া, দুটোই দাঁড়া এখানে। লাগছে যখন আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখেন তোর লজ্জা করেনি তখন? হ্যাঁ, তো দুটোরই মারবো, আর তোকে তো আরো বেশি মারবো। দাঁড়া, আমার বউর থেকে তোকে আগে বেশি মারবো। দাঁড়া, চল তোর পাড়ার লোক দেখাবো, তোদের শিক্ষা এইটাই শিক্ষা হবে, তোদের এইটাই শিক্ষা। এবার দাঁড়া, পাড়ার তোদের কি বলতো, ওরা একদম জঘন্য পাড়ার একদম। আর আমার বউটা তোর লজ্জা করে না? তুই অন্য পরপুরুষের সাথে তুই বিছানায় রাত কাটাস? হ্যাঁ, তোকে আমি কি দিনই বল কি দিন? তোকে না মারতে ইচ্ছা করে, আমার বউকে তো আমি বাড়ি গিয়ে মারবো, আর তোকে এখন শুধু মারতে ইচ্ছা করছে, জানো? আপনি আমাকে মারছেন কেন? হ্যাঁ, আমার বউকে নিয়ে তুই ফসি করবি, তোকে মারবো না? আপনার বউ আসে কেন? তোকে আমি জেল খাটাবো রে। আপনার বউ আমার কাছে আসে কেন? হ্যাঁ, আমার বউকে তো পরে পানিশমেন্ট করছি। আপনার মুখে শাসন করুন। তুই জানিস না আমার 3টে ছেলে মেয়ে আছে ছোট ছোট? জানি তো কি হয়েছে, আপনার বউ আসে কেন? আবার কথা বলবি না, তুই লজ্জা করা উচিত। ছি। আবার আমাকে একা পেয়ে যাচ্ছে না, তুমি করে দিচ্ছে না। সত্যি, তোমাকে আমি কি দিনই বলো তো, কি দিনই বলো তোমাকে না লোক এখানে মারবো না কেন? তোমাকে আমি পাড়ার লোকেদের না শিক্ষা দেবো, ঠিক আছে? যদি তুমি আর এইরকম কাজ জীবনে না করো। দাঁড়াও, আমি ওই তোর মাকে ফোন করি, রাহুলের মাকে ফোন করি। জঘন্য। দিদি, হ্যাঁ বলছি আমি, হ্যাঁ রণ বলছি আমি, বলছি আপনি আসুন। শুনুন, আমি বলেছি না আমি দুটোকেই ঠিক খুঁজে বের করবো, দুটোকেই খুঁজে বের করে না একটা সুপুরি গাছের এখানে বেঁধে রেখে দিয়েছি। ওরা পাড়ার লোক না, ওদের কেচ্ছা কীর্তিগুলো দেখুক। আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ দিদি, বলছি তাড়াতাড়ি আসুন। আমাদের স্কুলটার ওখানে, স্কুলের পিছন দিয়ে এসে দেখেন আমাদের রাস্তা আছে, 3 রাস্তা মোড় দিয়ে এসে একটা গলিতে দেখেন, একদম গলির মুখটাতেই। তাড়াতাড়ি আসুন। এবার মেম্বার দিদিকে ফোন করুন। আপনি কাজটা ঠিক করছেন না। সবাই দেখবে, লজ্জাটা করছিস, লজ্জা। আর আমার বউটাকে একটু ফুটায় পাশে তুমি নিয়ে আমার বউ তো এসো। বাচ্চা, 3 বাচ্চার মা, বাচ্চা তো। আরে আমার বউটা সরল সিধা, সরল কথা সিধা? বলবি না, কথা বলে মাহাপ্রভু। মারো না, এখন মারো, আমি পরে দেখে নেবো। তুই কিছু করতে হবে না আমার। দাদা, রাহুলকে চেনো তুমি? মেম্বার দিদিকে ফোন করি। মেম্বারকে কি, যত মেম্বার ডাকো। দিদি, আমি রণ বলছি দিদি। দিদি হ্যাঁ, দুটোকেই আমি পেয়েছি দিদি। আমার না দিদি 2 দিন আমার খাওয়া ঘুম কিচ্ছু ছিল না দিদি। আমি দুটোকে ধরে না, দুটোকে ধরে বেঁধে রেখে দিচ্ছি দিদি। হ্যাঁ, আমার ওই রাহুল আছে না, ওই ছেলেটা খুব তরবাচ্ছে, ওর মা তরবাচ্ছিল না, ওর মাকে আজকে আমি দেবো, ওর মা আসবে। আর রাহুলটা তো আমি আজকে কি বলুন তো, ওকে পাড়ার লোকে দিয়ে আমি ওকে মার খাওয়াবো আজকে। দাঁড়ান আপনি। কোন দিদিকে ফোন করছো? মেম্বার দিদিকে আচ্ছা ঠিক মেম্বার আছে। দিদিকে তোমার মা উল্টো পাল্টা বলেছে। তোমার মা একদম ছোট লোকের মতো ব্যবহার ঠিকই করেছে বলেছে তোমার মা, মা। মা ঠিকই বলেছে। একদম বাজে মহিলা তোমার মা, কি বলছো? একদম বাজে একবার মহিলা। ছেড়ে রাখো না, মাকে বাজে মহিলা বলছো। আরে শোনো, তোমার একবার ছেড়ে রাখো না, একবার। ছাড়বো তোকে জেল খাটাবো। তোকে আমি দেখে নেবো, দিদি রানো। আসুন দিদি, দেখেছেন দিদি তোর পাশে তোকে আমি দেখে নেবো পরে, তোকে আমি করে দেবো। দেখ না তোর কোন দিদিকে, ডাক। দিদি আসুন। আমাকে বাজে মহিলা বললি তো? তুই রাখ, আমি তোকে আজকে না তো কাল সারা পাবো। পাড়ার লোক এখন ডাকবো, তোদের কেচ্চা ডাক না, লাগাবো। ডাক, তুই যাকে খুশি ডাক। আর তোমার লজ্জা করছে না? হ্যাঁ, 3টে বাচ্চার মা, তোমাকে আমি কি দিই নাই বলো, কি দিই নাই বলো? ইচ্ছা করে কি তোমাকে আমি দিই, ঠিক আছে? আমার ইচ্ছা করছে কি তোমার সাথে না আর এক বিছানে আমার শুতে ইচ্ছা করে না। আমার ঘৃণা লাগছে তোমাকে দেখলে, ঘৃণা লাগছে। ঠিক, মেম্বার দিদি আসুন আর তোমার মা আসুন। তো তোর কিন্তু এক্ষুনি খুব মারবো প্রচুর। এখন মেনে নি না, পরে আমি দেখে নেবো। হ্যাঁ, তুই মান না।
হ্যাঁ, এই যে ভুল জানো, এটা খুব ভুল করছিস। মার না। এই, মার। তোমার লাগবে, তোমার অন্য পরপুরের সাথে দরদ না, নিজের স্বামী রেখে, হ্যাঁ হ্যাঁ রনু, রনু, তুই খুব ভুল করছিস কিন্তু। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? আপনি কথা বলবি না তুই? আচ্ছা, আঙুলে লাভিয়ে কথা তুই বলবো। আমার বউ আঙুলে লাভিয়ে কথা বলতে বলেছি। আমি না তোকে মেনে না। আঙুলে লাভিয়ে কথা বলছি। তুই ওটা প্রধান জেনে আমাকে ধমকি দিচ্ছিস তো? চুপ, একদম আস্তে কথা বলবি, চিল্লিয়ে কথা বলবি না। দোষ প্রধান জেনে আমাকে কথা ধমকি বলছে। দিচ্ছিস তো? ঠিক আছে, এই তোকে তো শোন, তোকে না আমি এখনো বাঁচিয়ে দেখছি না, আমার কপাল ভালো। আমার তুই, তোর কপালটা খুব ভালো, বুঝলি তো? তোর মতন ছেলেদের না হাড্ডি বাটি ভেঙে না, তোরা সব মহিলাদের না সব ফষ্টি করে তো দাদা সংসার থামুন ভাঙে। না, দাদা আপনি ঠিক আছে? আর তুই আমাকে তর পাচ্ছিস? দাঁড়া দেখ তুই তর্পণা নিয়ে আরে আপনি কেমন মহিলা? হ্যাঁ, তর্পণা দি দেখ, তিনটে বাচ্চা ফেলে রেখে আপনি এই নিয়ে তর্পণা পালিয়ে তর্পণা যাচ্ছেন। দেখ, তর্পণাটা দেখ, তর্পণাটা দেখ, ঠিক আছে? ছোট লোকের মধ্যে তর পাবি। দাদা আপনি সাইডে আসুন না, আমাকে কিছু কথা আমার বলতে দিন। দিদি শুনুন, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতিটা। আপনি একটু দাঁড়ান, আমার কথাটা শুনুন। আপনি কেমন মহিলা যে এই নিয়ে 7 বার আপনি পালিয়ে যাচ্ছেন পরপুরুষের সঙ্গে, আর তিনটে বাচ্চা ফেলে রেখে? এগুলো তো আপনি একদম ঠিক করছেন না। ঠিকই তো, কেউ অভাবে যায় আর কেউ স্বভাবে যায়। আপনি তো স্বভাবে যাচ্ছেন, আপনার শরীরে মায়া দয়া বলতে কিছু নেই। আপনার বড় মেয়েটা ঠিক আছে, বড় হয়ে গেছে, তারপর একটা ছোট বাচ্চা মেয়ে আছে, আর ছোট বাচ্চা ছেলেটা। আপনি কেমন মা? মানুষের মা বাচ্চার জন্য কি না করে, আর আপনি বাচ্চা ফেলে রেখে বারবার 7 বার আজকে পালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এগুলোতে আপনি একদম ঠিক করছেন না। এরপরে যদি আপনি কখনো পালিয়ে যাবেন, আপনার বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাবেন, তাহলে দাদার কিচ্ছু বলবে না। ওনারও তো একটা জীবন বলতে কিছু আছে। আপনাকে কতবার সুযোগ দেবে, কতবার সুযোগ দেবে? একবার আপনি অন্যায় করছেন, দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। আপনি এই নিয়ে তো 7 বার করছেন। হ্যাঁ, ওনার মতো পুরুষ মানুষ এখনো পর্যন্ত আপনাকে ধরে এনে, তাও আপনাকে দেখলাম তো দূর থেকে, আমি দেখছি আস্তে আস্তে, তো এখনো ভালোভাবে ব্যবহার করছে আপনার সঙ্গে। আপনি জিনিসগুলো একদম ঠিক করছেন না। আপনার সঙ্গে এতটা অসভ্য। আর আপনাকে বলি হারি, হ্যাঁ, ওর বড় মেয়েটা তোমার তো ওর বড় মেয়ের থেকে তো আপনি হয়তো 3 বছরের বড় হবে। কি করে ওরকম একটা বয়স্ক মহিলাকে নিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখনো ইয়ং ছেলে, আপনার লাইফ পড়ে আছেন। আপনি সংসার করবেন সারা জীবন? আমার তো মনে হয় না আপনি সংসার করবেন। হয়তো 2-3 মাস থেকে আপনি ওকে ছেড়ে দেবেন, ও আবার বাড়ি আসবে, আবার একটা পরপুরুষ দেখে আবার পালিয়ে যাবে। কি আপনারা রাস্তাটা কি ব্যবসা খুলে নিয়েছেন নাকি? সম্মান অসম্মান বলতে কিচ্ছু নেই। ও তো 2টো মেয়ে আছে, তার লাইফটা পড়ে আছে। যখন একটা বড় মেয়েটা সম্বন্ধ আসবে একটা ভালো, তখন তো বলবে যে ওর মা ভালো নয়, মায়ের জন্য তো মেয়েটার ক্ষতি হয়ে যাবে। আপনি এগুলো বোঝেন না? আপনার দুটো মেয়ে আছে, মেয়েগুলো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। আপনি কেমন মা? তাহলে সন্তানগুলোকে কেন জন্ম দিয়েছেন? আপনি তো এরকম করতে পারতেন, ছেলে বিয়ে করতেন না ছেড়ে দিতেন। বাচ্চা জন্ম দেওয়া আপনার ঠিক হয়নি। আর এই মানুষটা কি দোষ করেছে? আপনাকে বিয়ে করে 3টে বাচ্চা জন্ম দিয়ে কি দোষ করেছে নাকি মানুষটা? হ্যাঁ, আপনি যদি প্রত্যেকবার যে এরকম পালিয়ে যান না, মানুষটাকে আমি বলছি দাদা ওনাকে ডিভোর্স দিয়ে দেবেন। ডিভোর্স দিয়ে দিয়ে আপনি ভালো আবার বিয়ে করে সংসার করবেন। কিছু করার নেই আপনার লাইফটা তো এখনো পড়ে আছে। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। কেচ্চা খুলে নিয়েছেন নাকি পাড়ার মধ্যে, একেবারে অসভ্য একটা। আর আপনাকেও বলছি, আপনিও কাজটা ঠিক করছেন না। অল্প বয়সের ছেলে, আর এখনো তো কত ব্যাচেলর মেয়ে আছে। একটা ভালো মেয়ে প্রেম ভালোবাসা করে দেখাশোনা করে বিয়ে করুন না। কেন মহিলাদের সঙ্গে আপনি বিয়ে? আপনার তো দোষ আছে দাদা, ঠিক আছে, ওনার তো দোষ আছেই। এই কিছু মহিলার জন্য না কিছু ছেলের সর্বনাশ হয়ে যায়। আপনি এই নিয়ে কবারে গেলেন? 7 বার গেলেন। একবার যদি পালিয়ে সংসার করতে মানতে পারতাম, যে ওনাকে ভালো লাগছে না অন্য জায়গায় যে আপনি সংসার করতে, কিন্তু আপনি তো সংসার করেন না। সব ছেলেগুলোর মাথা নষ্ট করে ফেলছেন, একেবারে নষ্ট করে আবার ফিরে আসছেন। আপনি কি এগুলো কি ব্যবসাগুলো নিয়েছেন না আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছেন? লজ্জা শরম বলতে তো কিচ্ছু নেই। আপনার মাথা নিচু করে দাঁড়িয়েছেন, আপনাকে দেখে তো আমার লজ্জা মনে হচ্ছে। আপনাকে অসভ্য মহিলা একটা, কিচ্ছু বলার নেই। দেখুন দাদা, আমি এমনি কোথাও একটা যেতাম, একটা মিটিং আছে, আমার আর ভালো লাগছে না। মানুষ মাত্র ভুল করে, ঠিক আছে। আপনি বারবার যখন ওনাকে ফিরিয়ে নিয়ে এসছেন, আপনি ঠিক খুঁজে যখন ওদের ধরে নিয়ে এসছেন, আমি একটা কথা বলি, লাস্টবার একদম লাস্ট সুযোগ দিন। এরপরে যদি পালিয়ে যায়, আমি আপনাকে বলছি আর কখনো ফিরিয়ে আনতে যাবে না। কেন এইসব মহিলা না সংসার করতে পারে না। এইসব মহিলা বা সব ছেলেদের না ঘর ভাঙবে, ঠিক আছে। আপনি আর যাবেন না। ঠিক আছে দিদি, আপনি যখন বলেছেন আমার বউকে আমি ফিরিয়ে নিচ্ছি। আর এই ছেলে যদি কোনোদিন তাকায়, আমি কিন্তু চোখ না, উঠে ও তো নেবো। সংসার করবে না, সেটা বোঝা হয়ে যাচ্ছে। কত ব্যবহার দিচ্ছেন তো আপনি না যত অন্যায় করেছেন কি বলছেন? একদম কথা নাই, একদম অন্যায় করে একদম কথা বলবেন আমার না। বউর দিকে যদি কোনোদিন আপনি বড় তাকাস না, অন্যায় করেছেন। তুমি তোমার বউকে আটকাও না, তুমি বউকে আটকাও না। আমার বউকে আমি শাসন বাড়ি গিয়ে করবো। হ্যাঁ করো বাবা, বাড়িতে করো। এই আস্তে, একদম আস্তে। ওকে নিয়ে চলে গেছো। তুমি যদি ওকে না ডাকতো ও আসতো না। ও তো জোর করে ওকে ঘর থেকে বের করে নিয়ে জিজ্ঞেস যাবে। করো না কে কাকে তুমি ডেকেছে। ডেকেছো, তাই ওকে গেছে। দোষ দুজনেই করেছো। আমি বলছি না যে 3 বাচ্চার মা দোষ করেছে, আপনারও দোষ তো আছে। উনি তো শুধু আমাকে আপনার দোষারোপ থেকে করছে না তো? বয়সে বড়, আপনার থেকে বয়সে বড়। লজ্জা আপনি করে না? সমানে সমানে করুন না। লজ্জা করে তাও না? বিয়েলা বউকে না, একটা ব্যাচেলর মেয়েকে বিয়ে করুন। বিয়ে করে ভালোবাসা আমার সংসার জীবনটা করুন, শেষ একটা করছিস ভবিষ্যৎ তুই? জীবন দিন। আমার জীবনটা তুই শেষ করছিস। ঠিক আছে দাদা, আমি আসছি। এইবারের মতন ক্ষমা করে দিন। দেখুন দাদা, কিন্তু দিদি একটা কথা শুনুন, মা না আসলে আমি ছাড়বো না। আমার বউকে আমি ওনার মাকে ফোন করেছিলেন? হ্যাঁ করেছি। ঠিক আছে, ওনার মা আসছে,
আর আপনাকে একটা কথা বলি, সবকিছু ভুলে দিন না, আপনার ফুলের মতন বাচ্চাদের মুখের দিকে তাকান, তাকিয়ে আপনাকে ভুলে দিন, তুমি উনি তো খুব জন্ম দিয়েছো, ভালোবাসেন। তুমি কি করে পারলে তুমি? ছি 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 ছি। ঠিক আছে দাদা, আমি আসছি, এবারের মতন ক্ষমা করে দিন। ঠিক আছে দিদি, সত্যি আপনি বলেছিলেন আমার আমি কিছু বললাম না। আমার নিজেরই লজ্জিত লাগছে এরকম কেসে এসে আমি কথা বলছি। এই একবার মানুষ অন্যায় করে তিনবার না সাতবার করে 3টে বাচ্চা ফেলে রেখে চলে যাচ্ছে। মানে কি আর বলবো, কিচ্ছু বলার নেই। আসছি দাদা আমি। তো মা আসুক, তারপর তোকে আমি ছাড়বো। আমার বউকে আমি তো শাসন করবোই, আর তোরও আমি উপযুক্ত আমি জবাব তোর আমি দিয়ে দেবো, ঠিক আছে? কথাটা মনে রাখবি। সে তুই কি করবি দেখে নিস, আমি তোর কি করতে হবে সেটা দেখি। কি হচ্ছে? হ্যাঁ, এই ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো। খোলো 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 খোলো। আপনার ছেলে যা করেছে, হ্যাঁ, শোনো, হ্যাঁ। প্রধান দিদি এসেছিল, হ্যাঁ। যা বল আপনার ছেলেকে আমি বলছি, আমার বউর দিকে যদি তাকায় না, আপনার বউকে শাসন করেন, ঠিক আছে? আমার- আপনার বউকে শাসন আমার করেন, বউকে ছেলেকে আমি বাড়ি শাসন নিয়ে না গিয়ে করেন। আমি সেই করবো। সে আমি দেখে নেবো খুনি। আপনি তর ঠিক পাবেন আছে? না, ঠিক আছে? কে কি তর পায় সে দেখা যাবে, আমার ছেলেকে আমি বুঝে নেবো। হ্যাঁ, বেশি একেবারে নিজের ঘরের বউকে শাসন করতে পারো না, তুমি এসে আমার ছেলেকে শাসন করতে এসছো না? কিছু করতে পারবি না। তুই যা, আর আমার বউর দিকে যদি তাকাস কোনোদিন, তোর চোখ আমি উপড়ে নেবো। আমার নাম রন। ওকে সামলা, ঠিক আছে? লাঠিতে মেরেছিস না, এই লাঠিতে দেখে নেবো আমি। এই ওই খোল খোল। এই তোমার এই বউটাও বা কেমন? এই বউটাও বা কেমন? আমি লজ্জা করে না? আপনি লজ্জা করে কেন না? হ্যাঁ? দিচ্ছেন? আমার ছেলেকে ফুসকে ফুসকে আমার ছেলেটাকে জীবনটা নষ্ট করেছিস। হ্যাঁ, আর কোনোদিন আয় চলে এইসব উল্টো পাল্টা মেয়েদের মহিলাদের সাথে একদম মিশবি না। নিজের ঘরের বউকে শাসন করো, ঠিক আছে? নিজের ঘরের বউকে। আপনি জান না আপনার আমার ছেলেকে নিয়ে, ছেলেকে আপনার শাসন ছেলেকে করতে শাসন হবে করেন, না। শিক্ষাটা ভালো দেন। এই তো 6-7 বার চলে গেছে অন্য বেটাদের জান সাথে। না আপনি শিক্ষা পারেননি দেন। রাখতে। চল চলে চল চল চল। চলো, লজ্জা করছে না তোমার? তোমার জন্য আমার মাথা পাড়ার, আমার মান সম্মান আবার সব ডুবে গেছে তোমার জন্য। সারা লজ্জা করে না? আমার ছোট ছোট বাচ্চাগুলো ফেলে চলে গেছে। আমি তোমাকে কোথাও ভাব রাখি বলো তো? হ্যাঁ, তোমাকে তো যখন যেটা চাও আমি তখন তোমার সে আমি এনে দিই। হ্যাঁ, তোমার টাকা খাওয়া দাওয়া, টাকা পয়সা, তোমার ঐশ্বর্য, তোমার কি দিই না বলো তো আমি? চলো, আর কেঁদে লাভ নাই, কেঁদো না, আমাদের মান সম্মান শেষ করেছো। চলো বাড়ি চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। গতকাল ভিডিওতে যারা কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। অভিমানী জিৎ, গৌরী শর্মা, জয়শ্রী ব্যানার্জি, আর হচ্ছে সঙ্গীতা সাহা, বীণারানী ঘোষ, সঞ্জীব দে, মায়া বিশ্বাস, অমিত মিত্রা, আর হচ্ছে কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, ফ্যান ফ্যামিলি, শ্যামলী দাস, আর হচ্ছে মৌ গাঙ্গুলি, আর ঝুমা রায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।